শিং মাছের উপর একটি ওষুধের খোসা ছেড়ে দিন, এমন এক আশ্চর্য ঘটবে যেটি আপনার জীবন বাঁচাতে পারবে। মাছ আর ওষুধের খোসা মিলে কিভাবে একজন মানুষের জীবন বাঁচায় তা সরাসরি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভাবছেন ওষুধের খোসা আর মাছ মিলে কিভাবে মানুষের জীবন বাঁচাতে পারে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমাদের লাগবে হলুদ। আমি শিং মাছগুলোর উপরে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন মাছগুলো নড়াচড়া করছে। বেশি নড়াচড়া কিন্তু করবে না, কারণ হলুদ দেওয়ার ফলে মাছ কিন্তু তাড়াতাড়ি মরে না। তাই আমি দ্রুত মরার জন্য বিসমিল্লাহ বলে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর মাছগুলো নড়াচড়া শুরু করবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বাহিরের দিকে পড়ে না যায়। 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু মাছগুলো নড়াচড়া বন্ধ করে দিবে। লবণ দেওয়ার কারণে শিং মাছগুলো কিন্তু খুবই দ্রুত মারা যাচ্ছে। যে কয়টা মাছের গায়ে লবণ লাগেনি সেগুলোর গায়েও কিন্তু একটু নেড়ে চেড়ে লবণটা লাগিয়ে দিতে হবে। মাছগুলো পুরোপুরি স্থির হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, মাছগুলোকে একটা বোর্ডের উপর নিয়ে আমি ছুরি দিয়ে মাথাগুলোকে আগে আলাদা করে ফেলছি। সবগুলো মাথা আমি আলাদা করে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাছের পেটে কিন্তু প্রচুর পরিমাণে ডিম হয়েছে। আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু ডিমগুলো বের করে ফেলছি। এভাবে পেটের দিকে আস্তে করে চাপ দিলে কিন্তু সবগুলো ডিম বের হয়ে যায়। এখন আমাদের ম্যাজিক ঘটবে। আমি এখানে খালি ওষুধের একটা খোসা নিয়ে নিয়েছি। এই ওষুধের খোসা দিয়ে কিন্তু আজকে শিং মাছগুলো পরিষ্কার হবে। এই খোসাটাকে আমি একটা শিলপাটায় নিচ্ছি আর ভালোভাবে এটাকে ঘষে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে শিলপাটার প্রতিটা অংশে এটাকে ঘষে দিচ্ছি। ঘষার পর দেখতে পারবেন ওষুধের খোসাটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে, এত পরিমাণে আমি ঘষেছি। এখন আমি পাটার উপর নিয়ে নিচ্ছি কাঠের গুঁড়ো। আপনারা এখানে ছাইও ব্যবহার করতে পারবেন অথবা ভুসিও ব্যবহার করতে পারবেন। এটাকে কাঠের ভুসিই বলা হয়। এই কাঠের গুঁড়ার উপর আমি এখন মাছগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এই কাঠের গুঁড়োর সাথে আমার মাছগুলোকে ভালোভাবে কচলে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে দেখে শিখে নিতে হবে। কচলে নেওয়ার পর হাতের সাহায্যে আলতো করে এটাকে ঘষা দিতে হবে। একবার দুইবার ঘষা দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন ম্যাজিকের মতন শিং মাছ একদম কালো থেকে গোলাপি হয়ে যাচ্ছে। এই কাজটা মেইনলি সহজে করে ফেলতে পেরেছি আমরা ওষুধের খোসাটার কারণে। ওষুধের খোসাটা পাটাতে ঘষার কারণে পাটাটা একদম ধার হয়ে গিয়েছিল। আর এই ধারালো পাটাটাতে আমরা যখন শিং মাছটাকে এভাবে ঘষা দিচ্ছি তখন ইজিলি কিন্তু শিং মাছের সব ময়লাগুলো উঠে শিং মাছগুলো কালো থেকে একদম ধবধবে পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে। এখন আমি মাছগুলোকে পাটা থেকে একটা পাত্রে নিয়ে নিব আর সরাসরি আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিব মাছগুলো কত পরিমাণে পরিষ্কার হয়েছে। পানি দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন সাথে সাথে কিন্তু কালো কালো ময়লাগুলো ছেড়ে দিয়েছে। শিং মাছ কিন্তু এই অপরিষ্কার ভাবে খাওয়া যায় না। আমরা যারা ভালোভাবে পরিষ্কার করতে জানি না তারা কিন্তু ভয়ে শিং মাছ কিনি না, কিন্তু শিং মাছে কত সহজে পরিষ্কার করে ফেলা যায় তা আজকের ভিডিও না দেখলে আপনারা জানতেই পারতেন না। এখন আমি কচলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। মাছগুলোকে 2-3টা ধোয়া দিলে দেখতে পারবেন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন থেকে ওষুধের খোসা দিয়ে শিং মাছ পরিষ্কার করুন আর সহজেই খেয়ে ফেলুন। আর এই শিং মাছ আমাদের রোগীদের জন্য অনেক বেশি উপকারী, বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী। আর শিং মাছগুলোকে অবশ্যই লবণ দিয়ে প্রথমে এরকম করে মেরে নিতে হবে, তা না হলে কিন্তু শিং মাছগুলো আমরা যখন সরাসরি কাটতে যাবো হাতে কাটা ফুটিয়ে দিবে। আর শিং মাছের কাটার ফুটোর কারণে কিন্তু অনেক মানুষের প্রাণও চলে যায়। এভাবেই কিন্তু একটি মাছ আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে খুব সহজে ইজি ট্রিক্স গুলো ফলো করলে। আমার গত ভিডিওটিতে এমডি জাকির লিখেছেন আমি দেখছি মালয়েশিয়া থেকে, আর মজিব লিখেছেন আমি দেখছি উগান্ডা থেকে। আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ট্রিক্স পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।